রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার সকলকে। আপনারা সবাই কেমন আছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি খুব ভালো আছি। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির যেটা অবস্থিত মায়াপুরে, সেখানে যাত্রাপথটি আমাদের কেমন ছিল। মায়াপুরে যাব বলে তার আগের দিন বিকেলবেলায় বাবার দোকানে চলে গেছিলাম একটি ড্রেস নিতে। আমার সাইজের গোপী ড্রেস অ্যাভেলেবেল না থাকার জন্য আমি একটি নর্মাল কটনের ড্রেসই নিয়েছিলাম বাবার দোকান থেকে। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। দেখা হচ্ছে কাল সকালবেলা। খুব ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, আর এরপর বাড়ির সবাই মিলে আমরা তৈরি হয়ে গেছিলাম মায়াপুরে যাব বলে। আমি তো রেডি। ছোট একটি ভিডিও শর্টে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো, আর না দেখলে প্লিজ দেখে এসো। রাধে রাধে বলে আমরা আমাদের যাত্রাটি শুরু করলাম। আমাদের যাত্রা শুভ হোক এবং তোমাদের আজকের দিনটিও ভীষণভাবে ভালো কাটুক। এই যেটা দেখছো গাঙ্গুরিয়া স্কুল, গাঙ্গুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমার প্র্যাকটিস টিচিং পড়েছিল, তো যাওয়ার সময় এটা দেখছিলাম, খুব ভালো লাগলো এবং ছোট ছোট স্মৃতি মনে পড়ছিল। পুচকু পুচকু বাচ্চাগুলোর সাথে কত মজা করেছিলাম, কত তাদেরকে গল্প বলেছিলাম, তারাও আমাকে প্রচুর ভালোবেসে ফেলেছিল মাত্র 45টি দিনের প্র্যাকটিস টিচিংয়ে। যাই হোক, আমাদের যাত্রাটি সুন্দরভাবে এগিয়ে চলছে। আমরা যাচ্ছি মায়াপুরের দিকে এবং তার সাথে আমরা নবদ্বীপও ঘুরবো। গাড়ির জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য, সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। রানাঘাট, শান্তিপুর, ফুলিয়া এই সমস্ত পার করে আমরা পৌঁছে যাব মায়াপুরে। গাড়িতে যেতে যেতে মা বাবা সবাই বলছিল আমি নাকি অনেক ছোট্টবেলায় আরও একবার মায়াপুর নবদ্বীপ ঘুরতে এসেছিলাম, তবে আমার ভাই এই প্রথমবার মায়াপুর দর্শনে যাচ্ছে, আর বড় হয়েও আমি এই প্রথমবার মায়াপুর এবং নবদ্বীপ ঘুরতে যাচ্ছি। আর তোমাদের সাথে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখছি, যাতে ভবিষ্যতে আমি আবারও মন চাইলে মায়াপুর নবদ্বীপটি একবার এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখতে পারি। মায়াপুরে যাওয়ার সময় গাড়িতে অন্যান্য হিন্দি বাংলা গান না চালিয়ে আমরা প্রেফার করেছিলাম যাতে কৃষ্ণ নাম চলে, তাই গাড়িতে চলছিল কৃষ্ণ নাম, কৃষ্ণ গান, সমস্ত কিছু। আমরা সবাই খুব সুন্দরভাবে কীর্তন করতে করতে মায়াপুরের দিকে এগিয়ে চলেছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা অনেকটা দূরই পৌঁছে গেছি। এই যে এই ব্রিজটি দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়েই বয়ে গেছে মা গঙ্গা। সবাই আপনারা মা গঙ্গার দর্শন করে নিন। আমরা ঠিক করেছিলাম প্রথমে মায়াপুরে নেমে সেখান থেকে ভোগের টিকিট কালেক্ট করে নেব, আর এরপরে আমরা নবদ্বীপ ঘুরতে চলে যাব ফেরি পার করে। সেই অনুযায়ী আমরা একটু কিছু খেয়ে নিচ্ছিলাম, বিস্কিট, কেক যা যা ছিল খেয়ে, আর এই সমস্ত কিছুকে একেবারেই আমরা রাস্তাতে ফেলে নিয়ে আমরা আমাদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম এর কাগজগুলো, এর র্যাপারগুলো। এরপর আমরা একটা ট্রেন লাইন ক্রস করলাম, ক্রস করে একটা সুন্দর পুকুরের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের খুব ভালো লাগছিল, আর ওয়েদারটাও খুব ভালো ছিল। এই সমস্ত কিছু উপভোগ করতে করতেই আমরা প্রবেশ করে গেছিলাম মায়াপুরে। আর চারিদিকে অনেক মন্দির আমরা দেখতে পাচ্ছিলাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মন্দির, কৃষ্ণ ঠাকুরের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, আরো প্রচুর মন্দির এখানে ছিল। আমরা যেতে যেতে দেখছিলাম টোটোতে করে অনেকেই যাচ্ছে, যারা কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। আমাদের খুব ভালো লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি, হ্যাঁ, মায়াপুরের ইস্কন মন্দির। রাধে রাধে। একদম আমরা তো পৌঁছে গেছি। চলুন তাহলে এখান থেকে টিকিটটা কালেক্ট করে নিই। বাবা নেমে গেছিল ভোগের টিকিট কালেক্ট করতে, আর আমরা সবাই মায়াপুর মন্দির পেরিয়ে বিভিন্ন রকমের বাজার দেখতে দেখতে আমরা চলে গেছিলাম ফেরিঘাটে। আর সেখানে অপেক্ষা করছিলাম বাবা আসার পরেই আমরা নবদ্বীপে যাব বলে ফেরিঘাটে চলে গেছিলাম। এই নবদ্বীপের ব্লগটি পরের ভিডিওতে আসছে, তার জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে, আর কমেন্টে জানিয়ে যাবেন আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। রাধে রাধে।